নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ক্রিকেটের সব খবর জেনে নেব আমরা ফ্রি হিটে। টি-20 আগেই ছেড়েছেন, এবার টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন বিরাট কোহলি। সোমবার সোশ্যাল মিডিয়ায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাটকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিল, কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন কোহলি, যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মা ও বিরাটকে ছাড়াই মাঠে নামবেন শুভমন গিলরা। সমাজ মাধ্যমে কোহলি লিখেছেন, 14 বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপিটা পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে, কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। লাল বলের ক্রিকেট সম্পর্কে কোহলি আরও বলেন, সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলোকে কেউ দেখতে পায় না, তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট 123টি টেস্টে 9,230 রান করেছেন। গড় 46.85, শতরান 30টি ও অর্ধশতরান 31টি রয়েছে তাঁর। 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত 254 রানের ইনিংসটি কোহলির সর্বোচ্চ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েই কোহলিকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে, তবে কোথায় তিনি যাচ্ছেন সে কথা কিন্তু কাউকে জানাননি। আগামী শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে IPL 2025। 17ই মে সন্ধ্যে 7:30টায় বেঙ্গালুরুতে RCBর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল পিছিয়ে 23 জুন করা হয়েছে। মোট 6টি শহরে হবে লিগ পর্যায়ের বাকি ম্যাচ, যা হলো বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদ। প্লে অফস ও ফাইনালের ভেন্যু এখনও জানানো হয়নি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে সংবর্ধিত লিয়েন্ডার পেজ। এই সব খবর আমরা জেনে নেব ময়দান কিচিরমিচিরে। পাকিস্তানের বিরুদ্ধে বহুবার টেনিস কোর্টের লড়াই করে কখনো 1 ইঞ্চি জমি ছাড়েননি। দেশের হয়ে দীর্ঘদিন ঘাম ঝরিয়েছেন। আর বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে দেশের জওয়ানরা রুখে দাঁড়িয়েছেন, তার জন্য ভারতীয় জওয়ানদের কুর্নিশ জানাচ্ছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। রবিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পিসি চন্দ্র পুরস্কার সম্মানে ভূষিত হলেন তিনি। তার হাতে স্মারক তুলে দেন পিসি চন্দ্র গ্রুপের প্রতিষ্ঠাতা পূর্ণচন্দ্র চন্দ্র, ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুবীরানন্দজি মহারাজ সহ বিশিষ্টরা। আন্তর্জাতিক মঞ্চে তিনি দেশের পতাকা তুলে ধরেছেন। তাই ভারতীয় জওয়ানরা যেভাবে দেশকে রক্ষা করেছেন তার জন্য কুর্নিশ লির। যেরকম all our Army, Navy, Air Force, all our young women and our young men have gone out to represent the Tiranga. My heart and my love and my gratitude goes out to every single Fauji out there, every single young woman and young man who went out there in the middle of the night, in the middle of the day, to allow us to sleep easy, and went out there to keep us safe, went out there to protect our country. I'd like to say thank you very much for your dedication, your hard work, your passion, for putting your lives on the line. And to all their families, I would like to bow my head in gratitude. Thank you for keeping India safe. Thank you for keeping us Indians safe. You are our true sons and daughters of the soil. I'd like to commend the government for acting so appropriately and so quick and so precise to make sure that in this modern world that we live in, where terrorism becomes a thing of almost daily experience, I'd like to thank everybody up in the government,
and to all our young boys and girls who went out to fight for Mother India. ভুবনেশ্বরে গড়ে তুলেছেন অলিম্পিক একাডেমি। এই একাডেমির লক্ষ্য কি তা নিজেই জানালেন লিয়েন্ডার। Through the Olympic sports, to empower every single young girl and every single young boy in our country to deal with mental health, physical health, emotional health, that every day when they wake up, they have better equipped tools to deal with modern life. Today I believe that everybody is quick to give advice. Everybody is quick to give you their peace of mind. I would like to empower people by a proven skill set of sports science to teach people tools to deal with modern life, so that they know that the flying man is always in their corner, so that they know the flying man will always give them a shoulder to lift them up, so that they know the flying man is a nationalist who loves the community and the people. I bleed blue, I have the Tiranga in my blood. So for that, to empower the youth through sport, all the skills of sport, leadership, camaraderie, teamwork, adversity, grace. নিজের শহরের প্রতি প্রেম যে লির কতটা সেটা বেরিয়ে এলো যখন তিনি বললেন ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের সেই উত্তেজনা কি ভুলতে পারা যায়। কি বলছেন লি? I grew up with Bengali roots and Portuguese roots, so football is my love. To watch the great derby between Mohanbagan and East Bengal, to watch the global derby between Barcelona and Real. I was born a football player with these big massive legs that genetics inherited in me. But I had to choose a sport that I was not tall enough for, or a sport that I started late so my backhand was not great in technique, or a sport that India had never proven Grand Slam champions or Wimbledon champions or Olympic champions. So one was a pioneer in one sport, which made it very hard. It made it very difficult. লিয়েন্ডারের পাশাপাশি এদিন পিসি চন্দ্রের পক্ষ থেকেও সফল ও কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঞ্চ ছাড়ার আগে লিয়েন্ডার পিসি চন্দ্রের হাতে তুলে দিয়ে গেলেন 2024 সালে উইম্বলডনে ব্যবহৃত তার টাওয়েলটি। মোহনবাগান নির্বাচন সংক্রান্ত ও ফুটবলের সব খবর আমরা দেখে নেব ফুটবলের লড়াইয়ে। মিত্র পরিবারে কোনো ভাঙন ধরেনি। যেভাবে অঞ্জন মিত্র রেখে গেছিলেন ঠিক সেইভাবেই রয়েছে পরিবার। রবিবার পূর্ব বর্ধমান মেম্বার্স ফোরামের উদ্যোগে বিজয় উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন অঞ্জন কন্যা সোহিনী মিত্র চৌবে। আগে বাগানের সভাপতি পদ থেকে ইস্তফা পাঠিয়ে টুটু বসু বলেছিলেন বসু ও মিত্র পরিবারের ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সোহিনী সেই কথা উড়িয়ে দিলেন। বর্তমান সচিব দেবাশিস দত্তের দাবি যোগ্য লোকের হাতেই আছে ক্লাব। জোর করে তাকে বসানো বা একে তাড়ানো বা ওকে রাখা এইরকম করলে হবে না। আর এটা কোনো ব্যক্তিগত আক্রমণ করার জায়গা নয়। আমি কাউকে এখানে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি করাটা পছন্দও করি না। ক্লাবগতভাবে চলো, ক্লাবকে সাফল্যের পথে নিয়ে চলো। যারা সাফল্য দিতে পেরেছে, দিতে পারবে কামিং ফিউচার, সদস্যরা জানে যোগ্য লোককেই সদস্যরা বেছে নেবে। এটা একটা বড় প্রাপ্তি। ইলেকশন তারা ঠিক দেবে, আমাকে তাকে কিছু বলে শেখাতে হবে না যে আপনি একে ভোট দিন তাকে ভোট দিন। তারা জানে কাকে ভোট দিতে হবে, কাকে যোগ্য আসনে বসাতে হবে। আর যে বাড়িটি হয়েছে অভাবনীয়, কিন্তু ওখানেও আপনি দেখবেন হাজার লোকের সমাগম। তারা কিন্তু এই মোহনবাগানের যে সাফল্যের জোয়ার, তাতেই আগে যদি মোহনবাগান দিনের পর দিন হাঁটছে, কেউ কি বাড়ি রং করতো? যতই সে মনমানি হতো, তার মনে যে ব্যথাটা থাকতো, এখন সাফল্যের জোয়ারে সবাই হাসছে। দেখুন সবাই একটা আনন্দের পরিধি, এইটাই তো চাই, যেখানে বাংলায় সবাই যারা মোহনবাগানী সবাই হাসবে, সবাই বলবে আমি মোহনবাগানী। সেখানে কেউ এই ঝগড়া ঝাঁটি ভোট, এই যে কচকচানি, এই ওকে গালাগালি দিচ্ছে ওকে গালাগালি দিচ্ছে, এটা সঠিক নয়। এটা মোহনবাগানকে, আমি তাই কিন্তু এর বিরোধী। আমি মোহনবাগানকে পরিমাণ তার যে গরিমা, সে গরিমা নষ্ট করতে রাস্তায় নামাতে চাই না। সেই না আমি কাউকে এখানে কিছু বলছি না।
নতুন মরশুমে দল গঠন নিয়ে সোমবার ইনভেস্টার ইমামি কর্তাদের সঙ্গে বৈঠক সারলেন লাল হলুদের শীর্ষ কর্তারা। দল গঠনে এবারে বাজেট কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ইনভেস্টারদের সাথে বৈঠক শেষে এমনটাই জানালেন লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সোমবার এই বৈঠকে হাজির হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। থালাল চোট কাটিয়ে ফিরছেন, তাই থালালকে ধরে রেখেই বাকি বিদেশিদের অবশ্য ছেড়ে দেওয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ে কিছু বলতে নারাজ লাল হলুদ কর্তা। দল গঠন নিয়ে কী বলছেন ইমামি কর্তা, আর বিদেশি রিক্রুটের বিষয়ে কোচের সঙ্গে পরামর্শ করেই এগোতে চান লাল হলুদের শীর্ষ কর্তারা, জানাচ্ছেন দেবব্রত সরকার। জিনিস পরিষ্কার, বাজেটটা ইস্যু না, এটা পরিষ্কার করে বলেছেন আদিত্যজি, মনীষজি। টিমটা যে যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি থাকবে বেটার টিম করবার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে। সেকেন্ড থিং, ফরেন প্লেয়ার অ্যাজ পার কোচ ডিসিশন অর অ্যাডভাইস, সেগুলোকে আমরা যাব। প্রয়োজন হলে বিদেশেও যেও টিম রিক্রুট করবার জন্য, প্লেয়ার রিক্রুট করবার জন্য তারও প্ল্যান করতে পারি। সিস্টেমে ঠিক হচ্ছে কিনা, টাইমিং ফিক্সড হচ্ছে কিনা, সেগুলোকে দেখবে। এছাড়া বিভাস পুরোটাই পরিষ্কার করে বলেছে যে আমাদের মেডিকেল টিমটা খুব দরকার, তার কারণ গত বছর আমরা সবচেয়ে বেশি সাফার করেছি মেডিকেল গ্রাউন্ড। সেইটার ভিতরে বিভাস 2 মাস ধরে এটার কাজ করছে ইন্টারনালি, একটা বাড়ি খোঁজার চেষ্টা করছে, পুজো ওখানে নেওয়ার চেষ্টা করছে, সেই সব ডাক্তার, এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরকম আলোচনা করতে থাকবো এবং ধীরে ধীরে কাজ হবে, বেরোবো, এটাই এক্সপেক্ট করবো আমরা। এবার কি সাফল্য আসবে? ঝুলনের ভূমিকা, আমরা ঝুলনের বক্তব্য হচ্ছে টিম সাফার করছে অনলি ফর আইএসএল, বাকি সে সর্বত্র সাফার করছে নট দ্যাট। আমাদের ওমেন্স টিম বেটার রেজাল্ট করছে, রিজার্ভ টিমও ভালো খেলছে, সবসময় চ্যাম্পিয়ন হয় তা না, চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়নশিপে আছে কিনা সেটা দেখার দরকার হয়। সেক্ষেত্রে ঝুলনকে যদি কখনো দরকার হয়, ঝুলন তো বেসিক্যালি মাটির থেকে উঠে আসা, অনেক লড়াইয়ে আছে। এই লড়াই ব্যাট ফেসটা কি করে সেভ করতে হয়, ফেস করতে হয়, ও সেখানে কন্ট্রিবিউট করতে পারে প্লেয়ার এবং টিমের জন্য। যেভাবে আমরা ক্লাব কিংবা কোম্পানি ওকে ইউজ করতে চাইবো, ও ইউজ করতে হতে রাজি আছে। ইস্টবেঙ্গল এবারে কি মহিলা ক্রিকেট দল গঠনের ব্যাপারে কিছু হচ্ছে? ওমেন্স ক্রিকেট টিম না, ওমেন্স ক্রিকেট টিম আমাদের তো ক্রিকেট সচিব বলতে পারবে, এটা সঞ্জীব আচার্য বলতে পারবে, এটা এক্সাক্ট আমার জানা নেই। দলের এবার সাফল্য নিয়ে কতটা আশাবাদী আপনারা? অবশ্যই আশাবাদী। No, whatever Oscar says, we then have Mr. Thangboy helping us now. 2 of them finalize what they want, and we just give the okay. They do everything. We don't have a technical say. Bring the best foreigners. Last year we got Dimi top scorer, Talal best assister, Izazi one of the best defenders. Unfortunately it didn't work out. This year the plan is the same, to bring in the best, and hopefully it works out this time. East Bengal only expects to be champions, and I don't think we expect anything else this year. ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।